সংঘাতের মাঝেও নিরাপদ প্রত্যাবর্তন। 5 বছরে ভারত হাজার হাজার নাগরিককে ফিরিয়েছে যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে। অপারেশন গঙ্গা থেকে শুরু করে একাধিক মিশনে খরচ হয়েছে কোটি কোটি টাকা। কিভাবে এই বিশাল উদ্ধার অভিযান সফল হলো আর কোথায় কোথায় চালানো হয়েছে এই উদ্যোগ, চলুন বিস্তারিত দেখে নেই এই রিপোর্টে। গত 5 বছরে বিভিন্ন সংঘাতপূর্ণ দেশ থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে আনতে বড়সড় উদ্যোগ নিয়েছে ইন্ডিয়া। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী এই সময় প্রায় $25 মিলিয়ন বা প্রায় 216 কোটি টাকা খরচ করে 32,000-এর বেশি ভারতীয়কে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সবচেয়ে বড় অভিযান ছিল অপারেশন গঙ্গা, যা 2022 সালে ইউক্রেনে যুদ্ধ শুরু হবার পর পরিচালিত হয়। এই অভিযানে 18,282 জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয় এবং এতে খরচ হয় প্রায় 116.58 কোটি টাকা। যুদ্ধ পরিস্থিতিতে দ্রুত ও নিরাপদে এত বড় সংখ্যক মানুষকে সরিয়ে আনা একটি বড় সাফল্য হিসেবে দেখা হয়। এরপর 2023 সালে অপারেশন কাবেরী এর মাধ্যমে সুদান থেকে 4,097 জনকে উদ্ধার করা হয়। একইভাবে অপারেশন অজয়ের মাধ্যমে ইসরায়েল হামাস সংঘর্ষের সময় 1,343 জন ভারতীয়কে দেশে ফেরানো হয়। এছাড়াও আফগানিস্তান, হাইতি, সিরিয়া এবং ইরাকের মতো বিভিন্ন অশান্ত অঞ্চলেও ভারত সরকার উদ্ধার অভিযান চালিয়েছে। এসব ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়া, বিমান ও কূটনৈতিক সহায়তা ব্যবহার করে নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের উদ্ধার অভিযান একটি দেশের প্রশাসনিক দক্ষতা ও মানবিক দায়িত্ববোধের পরিচয় দেয়। বিদেশে বিপদের মুখে পড়া নাগরিকদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সব মিলিয়ে গত কয়েক বছরে ভারতের এই ধারাবাহিক উদ্যোগ প্রমাণ করে যে বিশ্ব জুড়ে যেখানেই ভারতীয়রা বিপদে পড়ুক না কেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্রিয় ভূমিকা নিচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।